বিজয়ের মাস, আপনিও গাইনোকমাসিয়া থেকে মুক্ত হয়ে যান। গাইনোকমাসিয়ার উপরে বিজয় প্রাপ্তি হন, এটা আমি চাই। সেই উপলক্ষে আমরা চেষ্টা করতেছি আমাদের রেগুলার প্যাকেজ প্রাইস থেকে কিছুটা 2%, 10%, 5% হোক ডিসকাউন্ট করে আপনার সার্জারিটা করে দেওয়ার জন্য। যাদের গ্রেড কম, গ্রেড ছোট, এবং হ্যাঁ, বিষয়টা হচ্ছে যারা আর্থিকভাবে অসচ্ছল, অর্থনৈতিক অসচ্ছল তাদের জন্য। যারা একদমই সচ্ছল, দয়া করে তারা এই অফার থেকে বিরত থাকবেন। এটা আমি বিশ্বাসের উপরে করে দিচ্ছি। আপনি যদি বলেন যে আপনি অসচ্ছল, ওকে ফাইন, আমি আমার মতো চেষ্টা করবো, বাট আমি কিন্তু আপনার বাসায় গিয়ে দেখার চেষ্টা করব না আপনি আসলেই অসচ্ছল কিনা। আপনার কথার উপরেই বেস করে আমি কিন্তু আমার মতো চেষ্টা করব। এখন আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন, দয়া করে এটা থেকে বিরত থাকবেন। যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, মোটামুটি এই বিষয়ে এগিয়ে গিয়েছে, সাপোজ আপনার 50,000 টাকা সার্জারিক্যাল কস্ট বলা হয়েছে রেগুলার প্রাইস, অনেকের কিন্তু আমরা আগে ডিসকাউন্ট করে দিই, তাদের জন্য কিছু করা যাবে না। যাদেরটা কিছু করা হয় নাই এবং যাদের সাপোজ 50,000 টাকা বলে দিয়েছি, হয়তো বা 2,000, 4,000, 5,000 টাকা কম করে দিয়ে তার অপারেশনটা করে দিলাম। এই যে যে ডিসকাউন্টটা পেলো, এই ডিসকাউন্টের টাকা দিয়ে সে হয়তো বা ঢাকাতে থাকার 2 দিনের হোটেল অ্যারেঞ্জ করতে পারবে, হয়তো খাবার, হয়তো ওষুধ, হয়তো বা নিজের পকেটে থাকবে, যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। এই বিষয়গুলো আমরা করতেছি। এমন বলবো না যে এটা একটা বড় ধরনের ক্যাম্পেইন বা বড় ধরনের কিছু, আসলে তা না। আপনারা অনেকেই বলবেন যে ভাই 2, 4, 5,000 টাকা ডিসকাউন্ট, এটা কোনো ডিসকাউন্ট হইলো? এটা না হলেই তো হয়, যে 40,000 দিয়ে পারবে সে 2, 4, 5,000 টাকা দিতে পারবে। ভাই আমিও বলি সেটাই, কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমি যে সেবাটা দিয়ে থাকি, আমি যে সেবাটা আপনাকে প্রোভাইড করতেছি, এইটা যদি অন্য কোনো ক্লিনিক সেম কোয়ালিটি বজায় রাখতে যায়, তারা আপনার থেকে 90 থেকে 1,20,000 টাকা নেবে। 90,000 থেকে শুরু করে 1,20,000 টাকা তারা চার্জ করবে অনায়াসে। আপনার দয়া করে আপনি চিফ ক্লিনিক অথবা অনভিজ্ঞ ডক্টর বা জেনারেল সার্জারির সাথে আমাদের তুলনা করবেন না। চিফ ক্লিনিক, জেনারেল সার্জারি অথবা জাস্ট অনভিজ্ঞ ডক্টর, ওই সব জায়গার সাথে তুলনা করবেন না। আপনি জাস্ট একটু চিন্তা করেন যে খুব নর্মাল একটা বিষয়, আপনার বাসা যদি শহরে হয়, আপনার বাসা ভাড়া খরচ একরকম, আপনার বাসা যদি গ্রামে হয় সেক্ষেত্রে ভাড়া আর একরকম। দুই জায়গার খরচ কিন্তু দুই রকম। এখন দুইটাকে আপনি একসাথে করতে পারবেন না। আপনি শহরে যে সুযোগ সুবিধা পাবেন, গ্রামে কিন্তু পাবেন না। শহরের শহরের জীবনযাত্রার মান খুবই কিন্তু উন্নত, যেটা গ্রামে সম্ভব না। আবার গ্রামে কিন্তু অনেক শান্তি, এটা জাস্ট বলে দিলাম। সো আপনি যেখানে চিকিৎসা করাচ্ছেন সেখানকার মেশিন, মেটেরিয়াল, ডক্টরের অভিজ্ঞতা, ক্লিনিকের পজিশন, আসে আপনাকে সার্ভিস দেওয়ার মতো তাদের জনবল, সুযোগ সুবিধা দেখতে হবে। আমাকে এমনও পেশেন্ট আছে যারা অভিযোগ করে যে আমরা সার্জারির পরে ডক্টরের আর দেখা পাইনি, যতবার গিয়েছি আমরা ওই ক্লিনিকেই ডক্টরকে পাইনি, ওই ক্লিনিকেই পাইনি, অথবা ওখানে গিয়েছি ডক্টর আমাদের টাইম দেয়নি। এরকম অনেক অভিযোগ আমাকে করে, কিন্তু এখানে আমার তো কিছু করার নাই। আবার অনেকেই আছে যেটা হয় যে আমাকে বলে যে ভাই, আমি ওই ক্লিনিকে যাওয়ার পর আমার অপারেশনটা আসলে ডক্টর করে নাই, ওখানকার স্টাফ, ওখানকার নার্স, ইভেন একজন এর আগে বলে গেছে যে ভাই আমি কাউন্টারে যার কাছে টাকা জমা দিয়েছি সেই ব্যক্তি আমার অপারেশন করছে। তো এইরকম কাহিনীও কিন্তু ঘটে যাচ্ছে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেছেন তারা আমার কথা সবগুলো বুঝতেছেন, যারা কেটে কেটে দেখবেন তারা অনেক কিছু মিস করে যাবেন। তো আমি আপনাকে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেস্ট একটা সার্ভিস দিব, সবচাইতে বেস্ট সার্ভিস, কম রেটে, যেটা না হলেই না। কম রেট মানে এমন না যে 50,000 টাকার অপারেশন 20,000 টাকায় করে দেওয়া। এটা আমাদের কাজের মান বজায় রেখে বেস্ট সার্ভিস দিয়ে আমরা যতটুকু কমাতে পারি, কারণ এখানে আমাদেরও খরচ আছে। আমরা যে এলাকায় আমাদের ক্লিনিক, এই এলাকায় একটা রুম নিয়ে থাকতে গেলে, ছোট্ট রুম, 2 জন লোক থাকতে পারবেন, 10,000 টাকা ভাড়া। 2 জন লোক থাকার একটা রুমের ভাড়া 10,000 টাকা। আপনি অন্য এলাকায় 10,000 টাকায় 3 রুমের ফ্ল্যাট পেয়ে যাবেন। তো আমাদেরও কস্টিং হয়, খরচ হয়, সেইটা বিবেচনা করি আমরা কিন্তু প্রাইস রেঞ্জগুলো ফিক্সড করি, এবং সেইখান থেকে আমাদের খরচ কিন্তু 1 টাকা কম হচ্ছে না। আমরা আমাদের যে বেনিফিট আছে সেইখান থেকে কমিয়ে আপনাদের কাজগুলো করতেছি, যাতে আপনাদের জন্য একটু ইজি হয়। আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তো জানেন আমি নিজেও পেশেন্ট ছিলাম, এবং আমি কখনোই চাইবো না আপনাদের খারাপ হোক। আমি ভালো আছি, আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট একদম পকেট ছাড়া শার্ট পরছি, টাইট ফিটিং। স্বাস্থ্য কিন্তু বেড়ে গেছে। যারা প্রথম ভিডিও দেখেন ওই সময় আমার ওজন ছিল 74-75 কিলো, আর এখন অলমোস্ট 90 কিলো।
তো আমি কিন্তু অনেক অনেক ফিট আছি, দেখতে পাচ্ছেন একদম ফিট। আমিও কিন্তু এখানে অপারেশন করেছি, আমিও কিন্তু ওনাদের থেকে অপারেশন করছি এবং ওনাদের সেবা নিয়ে আমি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনাদের জন্য এটা ভালো হবে কিনা। আপনি বাংলাদেশে যে কোনো যত নিম্নমানের ক্লিনিকে যান, আপনি 30-35 হাজার টাকার কমে সার্জারি করতে পারবেন না। কিন্তু 5-10 হাজার টাকার জন্য যেসব সেবা আপনি মিস করতেছেন, যে সার্ভিস মিস করতেছেন, সেটা সার্জারির পরে বুঝবেন, আগে না। যখন ওইখান থেকে সার্জারি করে আসবেন, আসার পরে বলবেন শাকিল ভাই আমার থেকে অপারেশনের পরে এই এই চার্জ করছে, এই টাকা নিছে, এইভাবে অপারেশন করছে, আমি আগে জানলে তো যাইতামই না। আমরা আমাদের এইখানে এমন পেশেন্ট দূর থেকে করে আসছে, তৃতীয়বার সার্জারি আমরা করে দিয়েছি তাদের, তৃতীয়বার। তো বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, বিষয়গুলো ঠান্ডা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে যে আসলে আমি কোথায় যাচ্ছি, কয় টাকা লাভ করতেছি, কয় টাকা লস করতেছি। 5,000 টাকা কমের জন্য করে আপনি দেখবেন যে আরো 10,000 টাকা 20,000 টাকা বেশি দিয়ে আসছেন এবং সার্ভিসের মানও ভালো না। এই আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, সস্তা বাসায় গিয়া ফস্তা। হ্যাঁ, ঠিক আছে। ওই যে ডিপজল ভাই বলছিল যে সস্তা পাইছিলাম, বস্তায় বস্তায় কিনছিলাম। তো এই কাহিনী আপনার সাথে যেন না হয়। আমরা স্ক্রিপ্ট করে কোনো ভিডিও করি না, স্পষ্ট মনে যা আসে, ব্রেনে যা থাকে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি। যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার তরফ থেকে যতটুকু পারলাম আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে করে দেওয়ার চেষ্টা করব। এই সময়সীমাটা আমরা আগামী ডিসেম্বর সম্পন্ন থাকবে, মাঝখানে কিছুদিন ছিল, করেছি অনেক কাজ, সম্পূর্ণ ডিসেম্বর থাকবে। জানুয়ারিতে হয়তো চেঞ্জ হতে পারে, নাও হতে পারে, জানুয়ারিও থাকতে পারে, বাট এখন পর্যন্ত বলে দিচ্ছি ডিসেম্বরটা সম্পূর্ণ থাকবে। সো যারা যারা করতে চান অবশ্যই যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে। আর যারা ফেসবুকে অ্যাড আছেন অবশ্যই জানেন। আমি আবারও বলে দিচ্ছি 2 থেকে 10% পর্যন্ত আমি ডিসকাউন্ট করে দিতে পারবো নর্মাল রেগুলার প্রাইস থেকে। যাদেরটা পূর্বে ডিসকাউন্ট করা হয়েছে তাদের জন্য কিছু করার সুযোগ নাই। অনেকে বলবেন যে ভাই আমাকে অমুক দিন তো কমায় এটা বলছিলেন, এখন আরো কমাই দেন। সম্ভব না। আপনাদের যাদের ডিসকাউন্ট করা হয়েছে তাদের জন্য অলরেডি ডিসকাউন্ট করাই, এবং এটা যথাসাধ্য যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য। দয়া করে যারা আর্থিকভাবে আল্লাহ তাআলা আপনাদের সচ্ছল করছে তারা এই সুবিধা নিতে আইসেন না, এটা সুন্দর দেখা যায় না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন রুগীর আসলে আজকে অপারেশন হয়েছে, তাদেরকে রিলিজ করতে হবে, আমি একটু ওইখানে যাবো। এর জন্য আসলে আরো বেশি কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় কম। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।